এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যে গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আজ সকালে ভিডিওতে দেখলি যে আমি গুড মর্নিং ভিডিওতে পোস্ট করেছি যে আমার তখন মোটামুটি সব কাজই হয়ে গেছে। জাস্ট আমি বিছানাটা গুছিয়ে জানলাগুলো খুলে দিয়েছিলাম আর আলনার জামাগুলো গুছিয়ে দিয়েছিলাম। এখন আমি একদম ব্রাশ টাশ করে চান টান করে ফ্রেশ হয়ে বাসি ধুয়ে মেলে ছাদে সূর্য প্রণাম করে ওপর নিচে ঠাকুরের বাসন মেজে নিচে চলে এসেছি। এবার দেখো গোপালের যত বাসি জামাগুলো ছিল সব মেলে দিয়েছি আর বাসনগুলো উপর করে রেখে বিছানা গুছিয়ে প্যান্টগুলো ধুয়ে মেলে দিয়েছি। আর এখন বেজে গেছে 11টা 15। আমি ঘুম থেকে উঠেছিলাম 8টা 10-এ, তো তার মধ্যে সব হয়ে গেছে। ইষ্টবৃত্তি করে গীতায় তুলসী পাতা দিয়ে সারাদিন জলরেডি করে তুলসী পাতা দিয়ে সকালের জন্য চকলেট কমপ্লেন আর দুপুরের জন্য দুধ চিড়ে বাতাসা আর জল দিয়ে তুলসী পাতা দিয়ে এদের সাজিয়ে জল সঙ্গে জল দিয়ে তুলসী পাতা দিয়ে দুপুরে আরতি করে গোপালের পুজো দেওয়া কমপ্লিট করেছি। এদিকে আজকে এই গোপুসোনাকে সঙ্গে জল দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে সব গোপুসোনা সব রানীকে বাসি জামা ছাড়িয়ে কাঁচা জামা পরিয়ে গয়নাকাটি পরিয়ে গায়ে আতর লাগিয়ে 2 রাধারানী হাতে তুলসী পাতা আর 4 গোপু 2 চরণে তুলসী পাতা দিয়ে ওদেরকে পুজো কমপ্লিট করেছি। তো ওদেরকে কি খেতে দিয়েছি দেখে নিয়েছো। তো যাই হোক, আমার সব কাজ কমপ্লিট। এখন আমার খাবার খাবো এবং তোমরা কিন্তু আমার লং ভিডিও দেখতে অবশ্যই ভুলো না, আমার সারাদিনের খাবার ভিডিও দেখতে। অ্যান্ড সকালে আমার খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো মানে ডায়েট রুটিন মতন এখন গিয়ে কিছু একটা খাবো, কারণ খালি পেটে থাকা যাবে না, কিছু না কিছু খেতেই হবে। তো ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। টাটা সবাইকে, এই ভিডিওটা এখানে শেষ করলাম।